500 বছর আগে ইমর্টাল সুপ্রিম একটি হোয়াইট স্নেককে বাঁচাতে গিয়ে স্বর্গের নিয়ম ভঙ্গ করেন, এজন্য তাকে পৃথিবীতে বহিষ্কার করা হয়। ইমর্টাল সুপ্রিমকে একটি ফিনিক্স সবসময় রক্ষা করত। সেই ফিনিক্সও তার সাথে পৃথিবীতে চলে আসে। সেই ইমর্টাল সুপ্রিমই হচ্ছে এই গল্পের মেইন ফিমেল লিড, জিংয়াও। জিংয়াও একদিন পাহাড়ে ঔষধি গাছ খুঁজছিল। তখন একটি ছোট্ট সাপ জিংয়াওকে কামড় দেয়। এতে জিংয়াও লেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে নিজেকে একটি ভেলার উপর আবিষ্কার করে, আর তার সামনে বিশাল বড় একটি হোয়াইট স্নেক ডিমন দেখতে পায়। এই হোয়াইট স্নেক ডিমনই হচ্ছে আমাদের এই গল্পের মেইন মেল লিড, লংথিং। লংথিং একটি স্বর্গীয় ফুল জিংয়াওয়ের দেহে প্রতিস্থাপন করে এবং জোরপূর্বক জিংয়াওকে দিয়ে একটি কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। জিংয়াও কোনো মতে সেখান থেকে পালিয়ে এলে একদল ডেমন তার উপর অ্যাটাক করে। তখন সেই ডিভাইন ফিনিক্স ফাং ইউজু জিংয়াওকে বাঁচায়। ফাং ইউজু ডেমনের সাথে ফাইট করার সময় একটা ডেমন জিংয়াওকে নিয়ে যাচ্ছিল। তখন লংথিং ডেমনকে তার বাঁশি দিয়ে আঘাত করে। এতে ডেমন জিংয়াওকে ছেড়ে দেয়। জিংয়াও পড়ে যেতে নিলে লংথিং ধরে ফেলে। এর পরের সিনে আমাদের 100 হার্বস হল দেখানো হয়। জিংয়াও সেখানে একজন ডক্টর। জিংয়াও ফাং ইউজুকে মেডিসিন লাগিয়ে দেয়। কয়েকজন ডক্টর হার্বস হলের প্রধান ম্যাডাম শুয়ের কাছে রিকোয়েস্ট করে জিংয়াওকে হার্বস হল থেকে বহিষ্কার করার জন্য, কারণ সে একটি ডিমনকে হার্বস হলে নিয়ে এসেছে। ম্যাডাম শু তার স্টুডেন্টদের মধ্যে জিংয়াওকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই তিনি জিংয়াওকে স্নেক ডেমনের সাথে করা কন্ট্রাক্টটি যত দ্রুত সম্ভব ভাঙতে বলেন। এরপর একজন ডক্টর জিংয়াওয়ের সাথে রুট ব্যবহার করলে লংথিং ডেমন রূপে তাকে ভয় দেখায়। জিংয়াও লংথিংকে তার ব্যাপারে নাক গলাতে বারণ করে। ওই দিন রাতের বেলা ফাং ইউজু নিজের জন্য মেডিসিন খুঁজছিল। তখন সেখানে লংথিং এসে বলে, তোমার তো এখন জেড লেকের কাছে থাকা উচিত, কারণ তোমার এই মানব দেহের সময় শেষ হয়ে যাচ্ছে। বেশি দিন থাকলে তুমি পুড়ে মারা যাবে। তাছাড়া তুমি জিংয়াওর সাথে কাল্টিভেশন করতে পারবে না, আর তার দুর্ভাগ্যও দূর করতে পারবে না। তখন ফাং ইউজু লংথিংকে জিংয়াওকে প্রোটেক্ট করার দায়িত্ব দিয়ে কয়েকদিনের জন্য সুস্থ হতে চলে যায়। পরদিন রাতে ডিমন তিয়ানশিয়াং জিংয়াওকে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু লংথিং জিংয়াওকে বাঁচিয়ে নেয়, আর তিয়ানশিয়াং তখন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন লংথিং আর জিংয়াও অপেরা হাউসে যায় ডিমন মারার জন্য। অপেরা হাউস ওনারের স্ত্রীর উপর ডিমন ভর করেছে। জিংয়াও দরজার ফাঁকা দিয়ে রুমের ভেতরে দেখার চেষ্টা করছিল। ওনার স্ত্রী হঠাৎ করে তাকানোর ফলে জিংয়াও চমকে পেছনে তাকানোর সময় লংথিং এর সাথে অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যায়। লংথিং বুঝতে পারে যে ওনারের উপর ভর করা এটা হচ্ছে আসলে জিংয়াওকে ধরার একটি ফাঁদ। এরপর লংথিং আর ডিমনদের মধ্যে ফাইট হয়। তিয়ানশিয়াং লংথিং আর জিংয়াওয়ের মাইন্ড কন্ট্রোল করে জিংয়াওকে লংথিংকে মারার আদেশ দেয়। জিংয়াও লংথিংকে মারতেই যাচ্ছিল, তখন তাদের মধ্যে থাকা কন্ট্রাক্টের কারণে জিংয়াও ডেমনের নিয়ন্ত্রণ থেকে বাইরে বের হয়ে আসে। এরপর তিয়ানশিয়াং সেখান থেকে পালিয়ে ডেমন লিডারের কাছে চলে আসে। জিংয়াওকে আনতে না পারায় ডেমন লিডার তিয়ানশিয়াং এর উপর খুবই রেগে যায়। ওইদিকে লংথিং আর জিংয়াও একে অপরের অনেকটা কাছে চলে আসে। জিংয়াও বিপদে আছে এটা সেন্স করতে পেরে ফাং ইউজু সম্পূর্ণ সুস্থ না হয়ে ফেরত চলে আসে। এতে লংথিং কিছুটা জেলাস ফিল করে। এরপর ফাং ইউজু একটি হেয়ারপিন জিংয়াওকে দিতে চাইলে জিংয়াও ফিরিয়ে দেয় আর বলে, তুমি যাকে ভালোবাসো তাকে এটি দিবে। ফাং ইউজু জিংয়াওকে ভালোবাসলেও জিংয়াও ফাং ইউজুকে সবসময় একজন ফ্রেন্ড হিসেবেই ভাবতো। এর পরের দিন তারা তিনজন লি গ্রামে যায়। সেখানে গিয়ে জানতে পারে ইউজন হচ্ছে মাউন্টেন গডদের লিডার। প্রতি 3 বছর অন্তর গ্রামের একজন কুমারী মেয়েকে ইউজনকে উৎসর্গ করতে হয়, তা না হলে ইউজন গ্রামের সবাইকে মেরে ফেলবে। উৎসর্গ হওয়ার থেকে বাঁচার জন্য গ্রামের মেয়েরা নিজেদের ফেস নষ্ট করেছে। জিংয়াও সব মেয়েদের ফেস হিল করে দেয়। জিংয়াও হঠাৎ আষ্টে গন্ধ পায়, তাই লংথিং গোলাপের পাপড়ি দিয়ে স্নান করে। তখন জিংয়াও লংথিং এর স্নান করা লুকিয়ে লুকিয়ে দেখছিল, বাট ধরা পড়ে যায়। লংথিং জিংয়াওকে নিজের কাছে টান দিয়ে বলে, এখনো কি আষ্টে গন্ধ আছে? জিংয়াও একটু লজ্জা পেয়ে বলে, আমি তো তোমার পেট স্নেকের কথা বলছিলাম। পরের দিন গ্রামবাসীদেরকে বাঁচানোর জন্য জিংয়াও কনে সেজে ইউজনের প্যালেসে যায়। লংথিং জিংয়াওকে একটি ডান্সিং লোটাস পিল দেয়। জিংয়াও ওয়াইনের মধ্যে লোটাস পিলটি মিশিয়ে ইউজনকে দিলে ইউজন তাকে সেই ওয়াইন খাইয়ে দেয়, আর সেই ওয়াইন খেয়ে জিংয়াও অজ্ঞান হয়ে যায়।